হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা করব চিংড়ি মাছের চচ্চড়ি। প্রথমে একটা কড়াই বসাইছি, এটার ভিতরে কিছু তেল দিয়ে দিছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, দিয়ে ভালো করে লাড়ে চাড়ে একটু লাল করে নেব। লাল করে সাথে দিয়ে দিছি রসুন বাটা 1 চামচ, নারকেল বাটা 1 চামচ, সরিষা বাটা 1 চামচ, বাদাম বাটা 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিলাম দিয়ে জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একটু পানি দিয়ে দিছি, আবার ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিছি হলদে গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবো তত টেস্টটা বাড়বে। স্বাদ মতন লবণ দিয়ে দিছি, আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিছি। একটা কড়াই বসাইয়া ভিতরে চিংড়ি মাছগুলা আগে দিয়ে ভাজি করে নিয়েছি। ভাজি করে এর সাথে স্বাদ মতন একটু লবণ দিছি, একটু হলদে গুঁড়ো দিছি, দিয়ে ভালো করে চিংড়ি মাছটা একটু ভাজি করে নিব, যেন ফ্লেভারটা ভালো আসে। ভালো করে একটু ভাজি করে নিছি। ভাজি করে নিলে চিংড়ি মাছটা খাইতে অনেক ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিছি, দিয়ে সবগুলা ভালো করে একসাথে কষিয়ে নিব। একসাথে ভালো করে কষিয়ে দিয়ে দিব একটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু গরম পানি দিয়ে দিছি অল্প করে, মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে ধনিয়া পাতা দিয়ে দিছি। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন একটু লাড়াচাড়া করে ধনিয়া পাতাটা দিলে চিংড়ি মাছটা খেতে অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। পাশে